নমস্কার বন্ধুরা, পিউস ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আমার বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছে, সুস্থ আছে। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ভীষণ ইম্পর্টেন্ট একটা রেমেডি শেয়ার করতে চলে এসেছি। আজকের আমার এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। অনেকেই আমরা এই সমস্যায় কিন্তু ভুক্তভোগী। আমরা অনেকেই দেখে থাকি যে অনেকের চোখের নিচে কালি পড়ে গেছে, চোখের নিচে ফোলা ভাবটা এসে গেছে, বা প্যাডের মতো চোখের নিচে দেখা যায়, চোখের নিচে রিঙ্কেলস এসে গেছে, একটা কালো ছোপ দেখা যাচ্ছে। তো এটার থেকে আমরা কিভাবে উপায় পাবো? অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু রুলস ফলো করেছি, তাতেও আমাদের কমেনি। তো অবশ্যই বন্ধুরা, আমি তোমাদেরকে একটা খুব সুন্দরভাবে, সহজভাবে একটা উপায় বলে দেবো, যাতে তোমরা খুব সহজে, খুব স্মুথলি করতে পারবে রেমেডিটা। তো বলে দিই, প্রথমেই আমাদের কিন্তু প্যাক তো লাগাতেই হয়, তার সাথে সাথে কিন্তু আমাদের কিছু নিত্য জীবনের কিছু কিছু খাওয়া দাওয়া, সেটাকেও আমাদের মেনটেন করতে হয়। প্রচুর পরিমাণে জল খেতে হবে, যাদের চোখের নিচে কালি পড়ে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণের থেকেও বেশি একটু জল খেতে হবে, নিয়মিত একটু টক দই খেতে হবে, প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। তো এগুলোর সাথে সাথে আমরা কিভাবে আমাদের ফোলা ভাব, রিঙ্কেলস, কালো দাগগুলো তুলে ফেলবো, তো আমরা দেখে নিই কি কি আমরা রেমেডিতে রাখছি। তো বন্ধুরা, আমরা কি কি উপকরণ নেব? তো আমি একটা বাটিতে 1 চিমটে হলুদ নিয়ে নেব। এটা আছে এমনি আমরা যে হলুদ খাই, সেই হলুদ। তোমরা চাইলে কস্তুরি হলুদও নিতে পারো। এটা একটু হলুদ নিয়ে নেব। একদম কিন্তু চোখের কালো দাগ উঠে যাবে, বড়ি রেখা থাকলে উঠে যাবে, আর কিন্তু ফোলা ভাব থাকলে সেটাও ধীরে ধীরে কমে যাবে। তোমরা ছোট ভাই বোনেরা যাদেরই হয়েছে, তোমরা এটা করলে একেবারে কিন্তু ফল পেয়ে যাবে। তারপরে কিনে নেবো বলছিলাম ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী। আমি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে অনেক কিছুই কিন্তু তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়। একটু এরকম কেটে নেব, একটু সেফটিপিন দিয়ে ফুটো করলেই ভালো হয়। তো আমার এটা অলরেডি ফুটো করা হয়ে গেছে। এবার এই হলুদের মধ্যে এটা চেপে দিয়ে দেবো, একটাই দিয়ে দেবো, এভাবে দিয়ে দেবো। এবার কি দেব, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তোমাদের যদি গাছের অ্যালোভেরা জেল থাকে সেটাও তোমরা দিতে পারো। যদি তোমরা এমনি অ্যালোভেরা এরকম জেল এমনি থাকে ময়শ্চারাইজার টাইপের, সেটাও দিতে পারো। এটা বাটিতে দিলাম, যথেষ্ট। এরপর যেটা আমি দেবো সেটা হচ্ছে নারকেল তেল, কোকোনাট অয়েল। হাফ চামচ মতো দিয়ে দেবো। দিয়ে এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। পর্যাপ্ত পরিমাণে কিন্তু বন্ধুরা জল খেতে হবে। জল না খেলে কিন্তু আমাদের স্কিনের চামড়া কুঁচকিয়ে যায়। এইভাবে চামচ দিয়ে অ্যাপ্লাই করে নেব। এটা শুধু যে চোখের তলায় বা নিচেই যে আমাদের কালি হয়েছে, ফোলা ভাব কমেছে, সেটা তো খুবই উপকার হয় এই রেমেডিটা দিলে। তাছাড়াও যদি আমরা এইগুলোতে যদি একটুখানি আমার যদি বড়ি রেখেছি যে এগুলোতেও যদি দিই, আমার কিন্তু কাজ হবে। এখানটায় বা গলায়, যেখানে খুশি এখানটায় দিলে কিন্তু খুব উপকার হবে, যাদের ফোলা দাগ বা ফোলা প্যাড বা কালো দাগ হয়ে গেছে। এইভাবেই আমরা ম্যাসাজ করে নেবো, এইভাবে একটু ম্যাসাজ করে নেবো, টেনে টেনে। এখানটায় আমি একটু দিয়ে দেবো। মেনলি আমার চোখের নিচে যাতে কালো দাগ না পড়ে, আমি এইভাবে টেনে টেনে ম্যাসাজ করে নেবো। হলুদে আছে ভিটামিন, হলুদ
মধ্যে আছে অ্যান্টি এজিং প্রপার্টি, যেটা আমাদের স্কিনকে খুব ভালো করে। ভিটামিন ই ক্যাপসুলেও খুব ভালো আমাদের ত্বকে জেল্লা বাড়ায়। আর অ্যালোভেরা জেল তো খুবই উপকার আমাদের স্কিনের জন্য, স্কিনকে গ্লো করে ভেতর থেকে, একদম ভেতর থেকে আমাদের স্কিনের সমস্ত রকম প্রবলেম উঠিয়ে দেয়। আর নারকেল তেল তো ময়শ্চারাইজারের কাজ করে, স্কিনটাকে নরম রাখে, কোমল রাখে। এইভাবে আমরা 5 দিন ইউজ করব। যাদের নিচে, ত্বকের নিচে যাদের কালো দাগ পড়ে গেছে তারা 5 দিন ইউজ করবে বন্ধুরা, হাতে নাতে ফল পাবে। এইভাবে রেখে শুয়ে পড়বে, 5 দিন ইউজ করো, তোমরা হাতে নাতে ফল পাবে। দেখবে কত সুন্দরভাবে চোখের কালো দাগ, বডি রেখা, চোখে কম বয়সে ভাঁজ পড়ে যাওয়া সব কিন্তু দূর হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।